দীর্ঘ 2.5 বছর পর বীরভূম জেলা তৃণমূল জেলা কমিটির বৈঠকে উপস্থিত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন বছরের প্রথম দিন থেকেই ঝাঁপিয়ে পড়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। বিশেষ করে বীরভূমের 3 শহর সিউড়ি, বোলপুর ও রামপুরহাটে নজর রয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির। কারণ গত লোকসভা নির্বাচনে এই 3 শহরেই ভোটের ফল ভালো হয়নি তৃণমূলের। কী কারণে এই শহরগুলিতে ভোটের ফল ভালো হয়নি তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির মধ্যে। যে সমস্ত বুথগুলিতে গত লোকসভা ভোটে পরাজয় স্বীকার করতে হয়েছে তৃণমূলকে, সেই সমস্ত বুথের নেতৃত্বদের নিয়ে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকের এই মিটিং থেকে অনুব্রত মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সমস্ত সদস্য, সমস্ত বিধায়ক, সমস্ত সাংসদ ও সমস্ত ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিরা। সামনে বিধানসভা নির্বাচনে বীরভূম জেলা 11টি বিধানসভা আসন 11টিতেই তৃণমূল ভালোভাবে জয়লাভ করবে বলে আশাবাদী অনুব্রত মণ্ডল। জেলা কমিটির বৈঠকে সেখানে সবাই রাজি ছিলেন, মন্ত্রী ছিলেন, আশিস ব্যানার্জি ছিলেন এবং অল এমএলএরা ছিলেন, সভাধিপতি ছিলেন, সবাই ছিলেন। সবাই একে একে যা বার্তা দেওয়ার বার্তা দিয়েছে। আমাদের বার্তা একটাই, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পার্টির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে। সেই তার প্লাস আমরা যেসব বুথে হেরে আছি, মন্ত্রী থেকে আমরা সবাই একই কথা বললাম, যেসব বুথে আমরা হেরে আছি অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, এমএলএ প্লাস আর পঞ্চায়েত সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান নিয়ে প্রত্যেকটি অঞ্চলে 10 জন করে বুথের লোককে ডেকে সেখানে বসে কেন হারলাম, কী জন্য হারলাম, বুথগুলো তার পরিচালনা প্রতিটা ব্লকে যে বুথে হেরে আছে। এটা কবে থেকে শুরু হচ্ছে দাদা? এটা মোটামুটি 30-এর পর শুরু হবে। কি পদ্ধতিতে সেগুলো রিকভার করা হবে? এমএলএরা দেখে নেবে, এমএলএরা যেখানে এমএলএ আছে তারা দেখে নেবে, তাদের টিম থাকবে। আপনার কোনো সভা টভা? হ্যাঁ, আমার সভা আমরা বসবো, আবার আমরা যারা আছি 7 জন বসবো, প্লাস ব্লক প্রেসিডেন্ট বসবো, মেন লিডারদের ডাকবো, বসে আমরা আবার 26 জানুয়ারির পর আমরা বসবো। চিন্তা করো না, 2 দিন, তুমি 1 মাসের ভেতরে দেখবে সব মিটে যাবে, জলের জল হয়ে যাবে। আগামী বিধানসভায় সে আপনি জিতবো। আরবারে 21টায় আমি 21টায় টিকিট দিয়েছিলাম, এবারে কটায় দেবো ঠিক নেই, তো 14টা তো জিতবই। কতখানি এই এক্সপেকটেশনটা কিভাবে করছেন? কতখানি? যেভাবে মানুষ ভোট দিয়েছে সেইভাবে এক্সপেক্ট করছি। ভোট তো দেবে মানুষ। শহরের ক্ষেত্রে দাদা আলাদা চিন্তা ভাবনা রয়েছে? করছি, ওটা আলোচনা করবো, পার্টির এটা আভ্যন্তর ব্যাপার, ওটা আমরা আলোচনা করছি। 3টে। বীরভূম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।